কৃষ্ণ জয় নিতাই, রাধে রাধে। হরে কৃষ্ণ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রাণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। রাধে রাধে। আজ শুরু করছি শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় 6 নম্বর শ্লোক। মহস্বয়ং সপ্ত পূর্বে চত্বারো মানবস্তথা মদোভবা মানসা জাতা ঘোষাং লোকং ইমাং প্রজা। সপ্ত মহর্ষি তাদের পূর্বজাত সনকাদি 4 কুমার ও 14 মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে আমার হতে জন্মগ্রহণ করেছে এবং এই জগতের স্থাপর জঙ্গম আদি সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছেন। এই যে শ্লোকের তাৎপর্য এটাই, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে ব্রহ্মাণ্ডের অধিবাসীদের সংক্ষিপ্ত বংশানুক্রমিক বিবরণ দান করেছেন। সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবানের হিরণ্যগর্ভ নামক শক্তি থেকে প্রথম জীব ব্রহ্মার সৃষ্টি হয়। ব্রহ্মা থেকে সপ্ত ঋষি এবং তাদের আগে 4 জন মহর্ষি সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার এবং তারপর 14 মনুর সৃষ্টি হয়। এই 25 জন মহর্ষিরা হচ্ছেন সমগ্র ব্রহ্মাণ্ডের জীব সমূহের পিতৃকুল। এই জগতে অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে অগণিত গ্রহলোক রয়েছে এবং প্রতিটি গ্রহলোক নানা রকম প্রাণী দ্বারা অধ্যুষিত। তারা সকলেই এই 25 জন পিতৃপুরুষের দ্বারা জাত। ব্রহ্মা দেবতাদের সময়ে হিসাব অনুসারে 1 সহস্র বৎসর কঠোর তপস্যা করার পর জানতে পারেন কিভাবে জগৎ সৃষ্টি করতে হবে। তারপর ব্রহ্মা থেকে সনক, সনন্দ, সনাতন ও সনত কুমারের আবির্ভাব হয়। তারপরে রুদ্র ও সপ্ত ঋষি, এভাবেই সমস্ত ব্রাহ্মণ ক্ষত্রিয়রা পরম পুরুষোত্তম ভগবানের শক্তি থেকে জন্মগ্রহণ করেন। ব্রহ্মাকে বলা হয় পিতামহ এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রপিতামহ, কারণ তিনি পিতামহ, ব্রহ্মারও পিতা। শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায়ে 11 ও 39 নম্বর শ্লোকে এই বিষয়ে বর্ণনা করা হয়েছে। জয় রাধে। হরে কৃষ্ণ রাধে রাধে, রাধে রাধে।